চলে এসেছে পবিত্র মাহে রমজান। রমজানের আগে থেকেই বাংলাদেশি ব্যবসায়ী পর্যটকদের ভিড়ে লোকে লোকারণ্য হয়ে যেত পুরো কলকাতা। কলকাতা নিউ মার্কেট চত্বরের কিরি স্ট্রিট, রয়েডি স্ট্রিট, সদর স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কোলিং লেন, টোটি লেন, মার্কুইজ স্ট্রিট সহ নিউ মার্কেট এলাকায় ছোট বড় প্রায় সব ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল। তবে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে গেছে সে পরিস্থিতি। টানা 6 মাস এই এলাকার ব্যবসায়ীদের ব্যবসা কার্যত তলানিতে ঠেকেছে। এ অবস্থায় কেউ ব্যবসা গুটিয়ে নিয়েছেন, কেউ বা গোটানোর কথা ভাবছেন। করোনা মহামারী চলাকালেও কলকাতার এই মিনি বাংলাদেশের অবস্থা এতটা খারাপ হয়নি। রমজানের আগে সেখানকার স্থানীয় হোটেল, রেস্টুরেন্ট থেকে শুরু করে হাতে টানা রিক্সাওয়ালারাও আশায় বুক বেঁধেছিলেন হয়তোবা পরিস্থিতি বদলে যাবে। তবে সে আশা এখন গুড়ে বালিতে পরিণত হয়েছে। খাখা করছে পুরো কলকাতা, মশা মেরে সময় পার করছেন সেখানকার ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, কলকাতার মানুষদের কেনাকাটার ধরন তো আপনারা জানেন, তাই আমরা আশায় বসে থাকতাম পর্যটকদের উপর, বিশেষ করে বাংলাদেশিদের উপর। তবে এই মুহূর্তে কলকাতায় কোনো বাংলাদেশি নেই বললেই চলে। আমাদের মাথায় হাত ব্যবসা বন্ধ হবার পথে। নিউ মার্কেট এলাকার গুরুত্বপূর্ণ জায়গায় টেবিল পেতে যারা মোবাইলের সিম বিক্রি করত, বাংলাদেশি পর্যটকের অভাবে তাদেরও মাথায় হাত। হাতে টানা রিক্সা থেকে মোড়ে ফলের দোকান, সবারই এক অবস্থা। অন্যদিকে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি মুদ্রা বিনিময়ের দোকান। যে কয়টি মুদ্রার দোকান আছে সেগুলো বন্ধ হবার পথে। তাছাড়া তলানিতে নেমেছে কলকাতা ঢাকা রুটের বাস যাত্রীর সংখ্যাও। প্রতিদিন যেখানে 30 থেকে 35টি বাস চলাচল ছিল, তা এসে দাঁড়িয়েছে 5 থেকে 10টিতে। নিউ মার্কেটে একটি পরিচিত খাবার হোটেল ধানসিঁড়ি রেস্টুরেন্ট। মাস কয়েক আগেও দিনের গড়ে 300-র মতো বাংলাদেশি পর্যটক আসতেন এখানে। দম ফেলার ফুরসত পেতেন না এখানকার হোটেল কর্মীরা। সেই হোটেলে এখন কার্যত মাছি মারতে হচ্ছে। দিনে মেরে কেটে মাত্র 20 থেকে 25 জন মানুষ এই হোটেলে খেতে আসছেন। হোটেলটির কর্মী অশোক মজুমদার বলেন, 15 বছর ধরে তারা এই হোটেল ব্যবসায় রয়েছে। ব্যবসায় অনেক উত্থান পতন এসেছে, পরে পরিস্থিতি স্বাভাবিকও হয়েছে, কিন্তু এবারের মতো পরিস্থিতি আর কখনো আসেনি। এরকম চলতে থাকলে হোটেল ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের এখন পথে বসার মতো অবস্থা। নিউ মার্কেট চত্বরে বাংলাদেশি পর্যটক আসলেই তাদের পছন্দের কাশ্মীরি শাল কিনে নিয়ে যান। দেশে ফিরে আত্মীয় স্বজনদের উপহার হিসেবে দিতেন এই পোশাক। সেই কাশ্মীরি শালের দোকানও বাংলাদেশি পর্যটকদের অভাবে বন্ধের মুখে। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুদেশের মধ্যে যে শীতলতা এসেছে, তাতে ব্যবসা বন্ধ করে বাড়ি ফিরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। নিউ মার্কেটে তাদের দোকান বন্ধ করে দিতে হয়েছে। দুদেশের এমন বড়ি সম্পর্কের পুরো হিসেব চুকাচ্ছেন কলকাতার ব্যবসায়ীরা। তারা আশা করছেন এই ব্যাপারে পদক্ষেপ নেবে দুই দেশের সরকার প্রধান। তবে রাজনৈতিক এমন প্রেক্ষাপটে তাদের এই প্রত্যাশা কতটা বাস্তবায়ন হবে সেটা এখন দেখার বিষয়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।